প্রিয় দর্শক, চ্যানেল এস ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি এই মুহূর্তে আছি সাভার পৌরসভার একমাত্র পশুর গরুর হাট। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকগুলো গরু এসেছে, অনেক বড়, এবং আমরা কিছু ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলেছে তুলনামূলক দাম অন্য হাটের থেকে এখানে অনেকই কম। আমরা আপনাদেরকে কিছু পশু দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পারতেছি ইজারা নিয়েছেন চম্পক, উনি এখানে দেখা যাচ্ছে। ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। পরিস্থিতি তো আপনি হাটে ঘুরলেন, জি, আপনি কেমন মনে হলো বলেন? আমার কাছে যতটুকু মনে হয়েছে যথেষ্ট পরিমাণে নিরাপত্তার চাদরে আপনারা রেখেছেন। তারপরে যদি আপনি কিছু বলার থাকতো। হ্যাঁ, এখানে নিরাপত্তার চাদর তো অবশ্যই আছে। তারপরে প্রমাণস্বরূপ আমি বলবো যে দেখেন, এখানে পরিবার নিয়ে বাচ্চারা সহ এখানে হাটে আসছে। তো এইটাই আসলে বিরল একটা ব্যাপার যে সবাই কিন্তু আসে না। আপনি প্রতি বছর কিন্তু এভাবে পাবেন না যে মা বোনেরা আসবেন, তারপরে বাচ্চারা আসবেন, এখানে হাটে এসে তারা দেখে শুনে গরু নিয়ে যাবেন। এখানে তারা অন্তত এটা বুঝতে পারছেন যে নিরাপত্তার ব্যাপারে এটা আমরা কোনো ছাড় দিব না। আর আমরা সুন্দর, যত পরিচ্ছন্ন, দেখেন হাটের গরু হাটের যতটা পরিচ্ছন্ন করা যায় আমরা কিন্তু সেটা করছি। আচ্ছা, জাল টাকার কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা, বা এখন পর্যন্ত এই গরুর হাটে কোনো ধরনের জাল টাকা পাওয়া গেছে কিনা? জাল টাকার ব্যাপারে এখনও পর্যন্ত আমাদের এই কোনো কমপ্লেন আসে নাই। তবে আমাদের হাসিল ঘরে টাকা লেনদেন হচ্ছে, ওইখানে এক্সপার্ট লোক আছে, তারা দেখে শুনে বুঝে তারপরে টাকা নির্ণয় করে তারপরে এটা লেনদেন করছেন। ধন্যবাদ। আমরা আপনাদেরকে একটু গরুগুলো দেখানোর চেষ্টা করব। সাভারের একমাত্র পৌরসভার হাট। এই হাটে মানে এত গরু উঠছে যেটা আসলে বলে বোঝানো যাবে না। এত বড় বড় গরু খুবই বিরল। দর্শক দেখতেছিলেন এতক্ষণ সাভার পৌরসভার গরুর হাটের যে সার্বিক পরিস্থিতি। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব।